আজকের গল্প একটি কালো মেয়ে। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন শুরু করছি আজকের গল্প। কাজল কলেজ স্টুডেন্ট। এবছরই ওর বিএ ইংলিশ অনার্সের ফাইনাল পরীক্ষা। কাজলের একটি বোন আছে, সোনালি, ক্লাস 11-এ পড়ে। একই বাবা মায়ের সন্তান হলেও কাজল সোনালির বা ওর বাবা মায়ের মতো ফর্সা নয়। ছোটবেলা থেকেই পাড়া প্রতিবেশী ও বাবার কাছে তাচ্ছিল্য পেয়ে পেয়ে বড় হয়েছে কাজল। বাড়ির বাইরে পাড়ার কাকিমারা ওকে বলে, হ্যাঁ রে, তোর বাবা মা, তোর বোন অত ফর্সা, আর তুই অমন কালো হলি কী করে? কেউ বলে, মনে হয় তোর মা তোকে গুড়িয়ে পেয়েছিল, আর ঘরে বাবার খোঁচা। এমন রূপ নিয়ে জন্মেছিস যে একটা ছেলেও পছন্দ করে না। প্রায় 2 বছর ধরে কাজলের বাবা একের পর এক অযোগ্য অপদার্থ ছেলেকে কাজলের বিয়ের জন্য জোরাজোরি করছে। এদের মধ্যে কেউ নেশা করে, কারোর প্রথম বউ মারা গেছে, ও 7 বছর একটি ছেলে আছে, কেউ আবার বেকার, ইত্যাদি। তবে শুধুমাত্র কাজলের মায়ের বিরোধিতার জন্যেই কাজল এখন বিপদে পড়েনি। যদিও কাজলের বাবা কাজলের মায়ের কথা খুব একটা শোনেন না, তবুও স্বামীকে বুঝিয়ে সুঝিয়ে কাজলের মা সর্বদা কাজলের পাশে থাকার চেষ্টা করেন। কাজলের কষ্টটা একমাত্র কাজলের মাই বোঝেন। কাজলের একটাও ভালো বন্ধু নেই, কারণ তাকে দেখতে বাজে ও সে খুব কালো, তাই তাকে কেউ বন্ধু করতেই চায় না। কলেজের বন্ধুরা যখন মোবাইলে সেলফি তোলে, তখন আশেপাশে কাজল থাকলে বলে, তুই একটু সরে যা, আমরা সেলফি তুলব, তুই থাকলে ছবিটা ফেসবুকে আপলোড করতে পারবো না। এছাড়াও বাসে ট্রেনে সবাই যেন ওকে কেমন এড়িয়ে চলে, যেন ওর গায়ে থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। পড়াশোনার খরচ চালানোর জন্যে কাজল কলেজ থেকে ফেরার পথে দুটো টিউশনই করে। এমনি একদিন সন্ধ্যার সময় কাজল টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিল। পাড়ার কয়েকটা বখাটে ছেলে সাইকেল নিয়ে ওকে ইচ্ছা করে ধাক্কা মেরে বলে, ও, তুমি অন্ধকারে এমন মিশে গেছো যে দেখতে পাইনি। কালো হলেও সে যে একটা রক্ত মাংসের মানুষ, তার কোথাও ব্যথা লাগতে পারে এটা তারা মনেই করল না। উল্টে ওরা হাসাহাসি ও মজা করতে শুরু করলো ওকে নিয়ে। লজ্জায় ঘেন্নায় অসহায় কাজলে সেদিন মনে হয়েছিল নিজেকে শেষ করে দেবে। কিন্তু বাড়ি ফিরে মায়ের চোখে ধরা পড়ে যায় সে। এ পৃথিবীতে একমাত্র কাজলের মাই মেয়ের মনের অবস্থা সেদিন বুঝতে পেরেছিলেন। মেয়েকে পরম আদরে নিজের কোলে টেনে নিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে তিনি বলেন, দেখ মা, আমাদের প্রতিটা মানুষের জীবনই একটা সংগ্রাম। এই সংগ্রাম কারোর ক্ষেত্রে একটু কম করতে হয়, কারোর আবার একটু বেশি করতে হয়। তবে হেরে গেলে বা পালিয়ে গেলে চলবে না। তুমি তোমার কমজোরিগুলো ভুলে তোমার জোরের দিকগুলো নিয়েই এগো। তুমি তোমার পড়াশুনোকে নিয়েই নিজের লড়াইটা লড়ো, জীবনকে প্রতিষ্ঠিত করো। একবার নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে দেখবে তোমার রং, তোমার রূপ সবই তখন সবার কাছে সুন্দর হয়ে যাবে। একদিন আমি যা পারিনি, আমার পাশে কেউ ছিল না বলে, না বাবা না মা, আজ তোমাকে তা পারতেই হবে। আমি তোমার মা, তোমার পাশে আছি। তুমি তোমার লড়াইটা চালিয়ে যাও, আর এই লড়াই তোমাকে তোমার জন্যেই অবশ্যই জিততে হবে। আমি জানি তুমি পারবে। কাজলের মায়ের সেই কথাগুলো কাজলকে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। কেউ না থাক, অন্তত মা পাশে আছে। তাই কাজল আর কোনো অবজ্ঞা আর মনে স্থান দিল না। সে মায়ের কথা মতো পড়াশুনোকেই নিজের হাতিয়ার বানিয়ে নিল, সবার অবজ্ঞা থেকে নিজেকে বাঁচানোর জন্যে। বিএ ফাইনাল দিয়েই শুরু করলো WBCS পরীক্ষার জন্যে পড়াশুনো। মোবাইলের মাধ্যমে শুরু করলো অনলাইন ক্লাস। নিজের নিরলস প্রচেষ্টা ও মায়ের আশীর্বাদে পাশ করলো WBCS।
তারপর ট্রেনিং শেষ করে স্বইচ্ছায় নিজের জেলায় বিডিও হিসাবে জয়েন করলো। পাল্টে গেল ওর চারিদিকের পরিবেশ। এতদিন যারা ওকে অসম্মান করত, কালো বলে তাচ্ছিল্য করত, আজ তারাই সকালবেলায় ওর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে ওর সঙ্গে একটু কথা বলার জন্যে। পণ দেওয়ার ক্ষমতা না থাকায় যেসব ছেলেদের সঙ্গে বিয়ের জন্যে ওর বাবা কথা বলেছিলেন, তাদের মধ্যে 2-3 জন এখন এক পায়ে খাড়া কাজলকে বিয়ে করবে বলে। কাজলের বাবারও এতদিনে মাথার চিন্তা যেন দূর হলো। যে কোনো উপায়ে একটা বিয়ে দিয়ে মেয়েকে বিদায় করলেই তার দায়িত্ব শেষ। তাই দায়মুক্ত হওয়ার জন্যেই কাজলের বাবা এদের মধ্যে একজনকে ঠিক করে বাড়ি নিয়ে এলেন। ও কাজলের সঙ্গে তার বিয়ের কথা বললেন। যে বাবা তাকে কোনোদিনই বোঝেনি, তাকে আর না বোঝানোই ভালো। তাই কাজল সরাসরি ছেলেটি অথবা লোকটার সঙ্গেই কথা বলল। ও বলল, দেখুন, আমার একটা শর্ত আছে। আপনাকে বিয়ে করার আগে আমি আমার চাকরি ছেড়ে দেব। তাতে আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। কাজলের এই কথা শুনে তারা যে যার মতো সরে পড়ল। কাজলের এই ব্যবহারে কাজলের বাবাও রেগে যান ও বলেন, ছেলেগুলোকে তাড়িয়ে দিলি? ওই তো রূপ, অনেক কষ্টে ওদের রাজি করেছিলাম, এখন তোর আর বিয়ে হবে? আজ কাজলের জোর তার চাকরি, তাই আজ সে আর কারোর অবহেলা স্বীকার করবে না। সে বাবাকে বলে, আমাকে নিয়ে আর তোমাকে ভাবতে হবে না, আমি আমার দায়িত্ব নিজেই এখন নিতে সক্ষম। আজ কাজল যেন প্রাণ খুলে শ্বাস নিতে পারছে, নিজেকে ভালোবাসতে পারছে, মাথা উঁচু করে বাঁচতে পারছে। আজ ডায়েরি লিখতে বসে কাজলের কেবলই মনে হচ্ছিল, আমি সমাজ সংসারে কারোর সহযোগিতা না পেলেও মাকে পাশে পেয়েছিলাম, কিন্তু যে সমস্ত অসহায় মেয়েরা কেবল পরিবারের বোঝা হয়ে বেঁচে থাকে, যাদের পাশে দাঁড়ানোর জন্য কেউ থাকে না, অথচ তাদেরও থাকে বুক ভরা স্বপ্ন, নিজেকে স্বাবলম্বী করার ইচ্ছা, যাদের বোঝা ভেবে তাদের স্বপ্ন পূরণ করার আগেই তাকে আর এক বাড়ির বোঝা বানিয়ে দেওয়া হয় বিয়ের নামে। সারাদিন সংসারের পরিশ্রম, সকাল বিকেল দুটো খাবার আর শরীরের ভোগ মেটানোর বস্তু হয়ে কেটে যায় যাদের জীবন, তাদের জীবনে নতুন করে কিছু করার জোর বা ভরসা আর কিছুই থাকে না। আসলে জন্ম দেওয়া বাবা মাই যাকে পর করে দেয়, তার আর সংসারের কোনো সম্পর্কেই বিশ্বাস থাকে না। এই রকম অসহায় মেয়েদের জীবন খুবই কষ্টকর। কাজল ঠিক করলো এদের পাশে নিজের সর্বশক্তি দিয়ে দাঁড়াতে হবে। কত বুদ্ধি, কত প্রতিভা এভাবেই নিজের বাবা মা, তদুপরি সংসারের চাপে শেষ হয়ে যাচ্ছে। তাই কাজল আজ ঠিক করলো এদের জন্যে কিছু একটা করতে হবে। মা ও বোনের সঙ্গে আলোচনা করে মায়ের নামেই খুলল একটি এনজিও সংস্থা, যার মাধ্যমে মেয়েদের স্বনির্ভর করার জন্যে শুরু করলো বিভিন্ন ধরনের ট্রেনিং। এছাড়াও যে সমস্ত মেয়েরা বিভিন্ন চাকরির পরীক্ষায় বসতে চায়, তাদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা করলো নিজের পরিচিত কিছু সংস্থার মাধ্যমে। এসব কিছুই হলো কেবল অসহায় মেয়েদের জন্যে, বিনা পয়সায়। এছাড়াও মেয়েদেরকে স্বনির্ভর হওয়ার জন্যে উদ্বুদ্ধ করে তুলতে নিজেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বক্তব্য রাখতে শুরু করলো। যে মা একদিন তার অসহায় মেয়ের পাশে দাঁড়াতে পেরেছিলেন স্বামী ও সংসারের বিরুদ্ধে গিয়ে, সেই মায়ের অনুপ্রেরণায় অনেক মেয়েরাও তাদের বাঁচার নতুন দিশা খুঁজে পেল। মায়ের নামে খোলা তার এই এনজিও মায়ের ভরসা এর নাম এখন ছড়িয়ে পড়েছে এক জেলা থেকে অন্য জেলায়। অনেক দূর থেকেও মেয়েরা এখন আসছে নিজেদেরকে স্বনির্ভর করার জন্যে। নিজে ভিডিও হওয়ার জন্যে মায়ের এই কাজে যথেষ্ট সাহায্য করতে পারে কাজল। আজ কাজলের সঙ্গে সঙ্গে কাজলের মাও খুবই খুশি।
তার মায়ের জীবনটাও বেকার সংসারের বোঝা টেনে টেনে গেল না। মা তার অনুপ্রেরণা শক্তির মাধ্যমে নিজের মেয়ের সঙ্গে সঙ্গে আরও অনেক মেয়ের কাছে খুবই কাছের মানুষ ও সত্যিকারের মায়ের স্থান দখল করে নিয়েছিলেন। কাজল এখন অনেক পরিমার্জিত ও স্মার্ট। কালো হলেও স্বাবলম্বিতা ও সম্মান তার মধ্যেই এনে দিয়েছে এক অনন্য রূপ। ওর রূপে নয়, ওর ব্যক্তিত্ব ও কর্মের কারণে ওকে ভালোবেসে ফেলে ওরই এক সহকর্মী আকাশ। যে ভালোবাসার শুরু একে অপরের সম্মান ও বিশ্বাসের ওপর নির্ভর করে, সে সম্পর্ক স্বীকার করতে কাজল আর দ্বিধা করে না। নিজেই সমস্ত আয়োজন করে বিয়ে সম্পূর্ণ করে। তারপর স্বামীরূপী বন্ধু আকাশের সঙ্গে শুরু করে নিজের সংসার। যে সংসার তার এতদিনের দেখা ঘৃণ্য সংসারের থেকে অনেক উপরে, যেখানে রূপের চাইতে মানুষ অনেক বড়। আজ কাজল দেখিয়ে দিয়েছে, যে সংসার তাকে কিছুই দেয়নি, কেবল অপমান ছাড়া, সেই সংসারকে কাজল তার সবটা দিয়ে সেবা করেছে। শুধু তাই নয়, যে মা সবার বিরুদ্ধে গিয়ে ওর পাশে দাঁড়িয়েছিল, তার স্বপ্ন পূরণ করার জন্যেও সে এক অনবদ্য ভূমিকা রেখেছে, যা সত্যিই অনুকরণীয়। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন।